হরে কৃষ্ণা। হরিনামের কী যে মহিমা, শিক্ষামূলক এই গল্পটি শুনলে বুঝতে পারবেন। একটি ছোট জলাশয়ে দুটি মাগুর মাছ থাকত। একটি মাছ ধার্মিক এবং আরেকটি অধার্মিক। ধার্মিক মাছটি সবসময় ভগবানের নাম সংকীর্তন করত, আর অধার্মিক মাছটিকে বলতো, ওরে ভগবানকে স্মরণ কর, পরম মঙ্গলের অধিকারী হবি। অধার্মিক মাছটি বলতো, তুই ওসব কর গিয়ে, আমার ওসব ভালো লাগে না, আমার এই জীবনটাকে আমি উপভোগ করতে চাই। ধার্মিক মাছটি তবুও সব সময় অধার্মিক মাছটিকে বোঝাতো। একদিন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অধার্মিক মাছটি বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কাল থেকে আমিও তোর সাথে নাম গান করব। বেশ কিছুদিন পর গ্রামের জেলেরা ওই জলাশয়ে মাছ ধরতে আসলো। ওই দুটো মাগুর মাছও ধরা পড়ল জালে। অধার্মিক মাগুর মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাগুর মাছটিকে বলল, এর আগেও কতবার জেলেরা মাছ ধরতে এসেছে, কিন্তু আমরা কোনো দিন ধরা পড়িনি, আর আজ আমরা দুজনেই একসাথে ধরা পড়লাম। কি হলো তোর ভগবানের নাম জপ করে? বরং মৃত্যুমুখে পতিত হলাম। ধর্ম করে কোনো লাভ নেই, ওতে কিচ্ছু হয় না। ধার্মিক মাছটি কিন্তু অবিচল। সে শান্তভাবে অত্যন্ত জোরের সাথে অধার্মিক মাছটিকে বলল, ওরে, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন, ভরসা রাখ আর তাঁর নাম কর। তিনি দয়াময়, অদ্ভুত তাঁর লীলা, অনন্ত তাঁর দয়া। আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু তুচ্ছ নই তাঁর কাছে। ধার্মিক মাছটির কথা শুনে অধার্মিক মাছটি কিছুটা আশ্বস্ত হলো। এদিকে জেলেরা মাছ নিয়ে যে যার ঘরে ফিরে গেল। এক জেলে তার বউকে ডেকে বলল, এই দেখো বউ, আজ দুটো মাগুর মাছ ধরেছি, এই দুটোকে ভালো করে রান্না করো, আমি বাজার থেকে ঘুরে আসি। এই কথা শুনে অধার্মিক মাছটি তো উচ্চস্বরে কাঁদতে লাগলো। ধার্মিক মাছটিকে তিরস্কার করতে লাগলো, তোর কথা শুনে আজ আমার এই দুর্গতি, কেন যে ভগবানের নাম করতে গেলাম। দিব্যি হেসে খেলে জীবন কাটছিল, আর ওই ভগবানের নাম করে আজ প্রাণ সংশয়। কিচ্ছু নেই রে ওই নামে, কিচ্ছু নেই। এদিকে জেলে বউ বঁটি নিয়ে বসে সবার প্রথম ওই অধার্মিক মাছটিকেই খপ করে ধরে ভালো করে ছাই মাখাতে লাগলো। আর অধার্মিক মাছটি কেঁদে কেঁদে বলতে লাগলো, তুই আমার এত বড় সর্বনাশ করলি। ধার্মিক মাছটি বলল, ওরে, মরতে তো হবেই, একদিন আগে আর একদিন পরে। তুই কান্নাকাটি বন্ধ করে তাকে ডাক, তাঁর নাম কর, তাঁর দয়ার অন্ত নেই। মৃত্যু তো দোরগোড়ায়, না হয় নাম করতে করতেই মর। তখন অধার্মিক মাছটি উচ্চস্বরে আকুল হয়ে ভগবানকে ডাকতে লাগলো। জেলে বউ মাছটি কাটতে যাবে, এমন সময় জেলে হন্তদন্ত হয়ে এসে বউকে বলল, ও বউ, মাছ দুটো কি কেটে ফেলেছ? জেলে বউ বলল, এখনো কাটিনি, এই ছাই মাখাচ্ছিলাম কাটবো বলে। কিন্তু তুমি এমন হাঁপাতে হাঁপাতে এলে কেন, কি হয়েছে? তখন জেলে বলল, আরে হাটে গিয়ে শুনলাম এই রাজ্যের রাজা পুকুর কেটেছেন, কাল তার উদ্বোধন হবে। এক জোড়া মাগুর মাছ চাই, রাজা পুকুরে ছাড়বেন, আর যে দুটো মাগুর মাছ নিয়ে দিতে পারবে রাজা তাকে অনেক পুরস্কার দেবেন। তুমি তাড়াতাড়ি মাছ দুটোকে পরিষ্কার করে দাও, আমি রাজার কাছে দিয়ে আসি। এদিকে অধার্মিক মাছটির প্রাণে শান্তি এলো। ধার্মিক মাছটি বলল, দেখেছিস আমার প্রভুর কত দয়া। ধার্মিক মাছটির কথা শুনে অধার্মিক মাছটি কথা বলতে পারল না। কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল তার অন্তঃকরণ। মনে মনে ভাবল, ওগো, আমার মতো তুচ্ছাতি তুচ্ছ জীবের প্রতিও তোমার এত দয়া। পরের দিন প্রতিষ্ঠিত হলো পুকুর। তেল সিঁদুর মাখিয়ে, স্বর্ণ অলংকার পরিয়ে মাছ দুটিকে ছাড়া হলো পুকুরে। রাজা হুকুম দিলেন, এই মাছ দুটির যেন ঠিকমতো পরিচর্যা হয়, আর এদের যেন কখনো ধরা না হয়। মাছ দুটি পরম সুখে সেই পুকুরে জীবন অতিবাহিত করতে লাগলো। আর দ্বন্দ্ব রইল না অধার্মিক মাছটির মনেও।
ভগবানের দয়ার কথা আর অস্বীকার করতে পারল না সে। ভগবানের নাম জপ করলে মানুষের কোনো বিপদ হয় না, ভগবান তাঁর ভক্তকে বিপদ থেকে উদ্ধার করবেনই। তাই আমাদের উচিত ভগবানের নাম জপ করা। এই গভীর রহস্য জেনে আপনার কেমন লাগলো? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এমন কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হরে কৃষ্ণা।